যে আমি যে স্থান থেকে বাই দিই সেইখানেই আমার স্টপ লস খেয়ে মার্কেটটা উপরে চলে যায়। বা যেই স্থান থেকে আমরা সেল দিই সেই স্থান থেকে মার্কেট ব্রেক করে ডাউনে চলে আসে। লিকুইডিটি গ্রাফ সম্পর্কে যাদের ধারণা নাই বা লিকুইডিটি সুইপ সম্পর্কে যাদের ধারণা নাই, একমাত্র তারাই এখানে ধরাটা খায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস নিয়ে। আজকে আমি লিকুইডিটি নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দিব। আসলে লিকুইডিটির কারণেই মার্কেট এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুভ করতে থাকে। আর এই লিকুইডিটির কারণেই মার্কেটের বাই সেলের অর্ডারগুলো আসে। লিকুইডিটি যদি না থাকতো, অর্থাৎ এই রিটেল অর্ডার যারা যদি না থাকতো, তাহলে এই মার্কেট আপ ডাউন করতো না। মার্কেট এক স্থানে দাঁড়ায় থাকতো। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে লিকুইডিটি কি, লিকুইডিটি কিভাবে ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি করে, আবার লিকুইডিটির কারণেই আমরা কিভাবে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারি। এই জিনিসগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো মূলত লিকুইডিটি কি সেটাই আমি একটা দেখাই যে লিকুইডিটি হলো অর্ডার। মূলত লিকুইডিটি কি? অর্ডার। লিকুইডিটি অর্ডার। লিকুইডিটি মূলত একটা অর্ডার। এখন এই লিকুইডিটি কোথায় তৈরি হয়? লিকুইডিটি তৈরি হয় হলো যখন মার্কেট এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুভ করতে থাকে, তখন মার্কেট একটা জায়গায় যখন রেস্ট নেয়, এভাবে রেস্ট নেয়, ঠিক তখন এই ২ সাইডে কি হয়? লিকুইডিটি তৈরি হয়। এই সাইডে এবং এই আপ সাইডে এবং ডাউন সাইডে লিকুইডিটি তৈরি হয়। আসলে এই কনসলিডেশন এরিয়ার ২ পাশেই লিকুইডিটি তৈরি হয়। লিকুইডিটিটা কি? রিটেল ট্রেডারদের যে অর্ডার, বাই অর্ডার এবং সেল অর্ডার। এখানে আছে ধরেন যারা রিটেল ট্রেডার তারা বাই করছে, আর এইখানে যখন মার্কেট যায় তখন তারা সেল অর্ডার দেয়। আর যখন এই সেল অর্ডার দেয়, এই সেল অর্ডার গুলাই হলো কি? লিকুইডিটি। ঠিক আছে? তো এখন এই সেল অর্ডার গুলা কেন লিকুইড করে এবং বাই অর্ডার গুলা কেন লিকুইড করে সেটা নিয়ে আমি আস্তে, আস্তে আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলব। দেখেন, মার্কেট যখন মুভ করতে থাকে তখন এই সাইডে যখন অর্ডার অর্ডার পড়ে তার আপ সাইডে কি হয়? স্টপ লস থাকে। তাই না? এবং ডাউন সাইডে বায়ার যারা আছে তাদের বায়ারদের ডাউন সাইডে স্টপ লস থাকে। ঠিক আছে? ধরেন কোনো ট্রেডার এইখানে বাই অর্ডার দিছে, কোনো ট্রেডার এইখানে সেল অর্ডার দিছে। ঠিক আছে? তো যখন দেখা যায় যে মার্কেট যেকোনো একটা দিকে মুভ করবে বা বড় কোনো ইনস্টিটিউশন এখানে বাই অর্ডার বা সেল অর্ডার ফেলবে, তখন তারা এই অর্ডারগুলাকে লিকুইড করবে। অর্থাৎ এই অর্ডারগুলাকে মার্কেট থেকে বের করে দিবে। এক্সাম্পল দেই, যদি ধরেন ১,০০,০০০ অর্ডার ধরেন কিনতে চায়, বাই অর্ডার নিতে চায় কারা? ইনস্টিটিউশন। এক্সাম্পল দেই, এরা হাজার, হাজার অর্ডার নেয়। মানে ১,০০,০০০ অর্ডার তারা নিতে চায়, তখন অর্ডার বাই করবে। এখন অর্ডার যখন বাই করবে তখন এই অর্ডারগুলা তো কাউকে না কাউকে সেল করতে হবে। এখন এই সেল অর্ডার পাওয়ার জন্য তারা কি করে? মার্কেটটাকে এই ডাউন সাইডে যেকোনো একটা স্টপ লসকে হিট করায় বা যেকোনো যেই লেভেলগুলোতে স্টপ লস বেশি আছে সেই লেভেলগুলোতে হিট করায়। হিট করানোর সাথে, সাথে কি হয়? বাই যারা করছিল তাদের স্টপ লস যখন হিট খেলো তারা তারা মার্কেট থেকে সেল দিয়ে বের হয়ে গেল। সেল দিয়ে যখন বের হয়ে যাবে তখন কি করবে? এই যে ১,০০,০০০ অর্ডার কেনার জন্য যারা বসে আছে তারা এইসব জায়গায় অর্ডার ফেলবে। অর্ডার ফেলার সাথে, সাথে মার্কেট এভাবে মুভ করে উপরে চলে যাবে। এই যে লিকুইডিটি বা লিকুইড করার যে পদ্ধতি, এটাই হলো লিকুইডিটি গ্রাফ। মার্কেটটা এইভাবেই মুভ করতে থাকে। এতে কি হলো? যারা এখানে এন্ট্রি দিছে প্রফিটের জন্য তাদের লস হলো, আর যারা এই যে এখান থেকে একটা ধোঁকা দিয়ে অর্ডারগুলা নিয়ে নিল তারা প্রফিট করলো। এখন ঠিক তেমনি আপসাইডেরও এই ধরনের কান্ডগুলা ঘটে। বায়ার সেলার সবাই আছে মার্কেটে, কিন্তু তারা কিভাবে ছোট ট্রেডারদেরকে মার্কেট থেকে এক্সিট করে প্রফিট জেনারেট করে সেটাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, সিম্পল ভাবে দেখালাম। লিকুইডিটি গ্রাফ, লিকুইডিটি সুইপ, লিকুইডিটি হান্ট সব একই জিনিস। কারণ একজনের মার্কেট ডাউন থেকে এভাবে আপার দিকে
যাচ্ছে। তো এখন একটা সময় গিয়ে মার্কেটটা কি করলো? এইখানে এভাবে সাপোর্ট তৈরি করছে। এভাবে সাপোর্ট তৈরি করছে। এখন এই সাপোর্ট তৈরি করার ফলে কি হচ্ছে? মার্কেটে সবাই ইনভলভ হচ্ছে। অর্থাৎ ট্রেডাররা এইসব জায়গায় ইনভলভ হয়। যখন ট্রেডাররা এখানে ইনভলভ হয় তখন এই লেভেলে যখন ট্রেডাররা ইনভলভ হয় তখন তারা কি ফেলে এখানে? তারা এইসব জায়গায় ফেলবে কি? কি অর্ডার দিবে? বাই অর্ডার দিবে। তাই না? কেন বাই অর্ডার দিবে? কারণ তারা জানে যে মার্কেটটা আপ ট্রেন্ড এবং মার্কেটটা ধীরে ধীরে আপে যাবে। কথা ঠিক আছে মার্কেটটা আপ ট্রেন্ড, হাই টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ড, মার্কেটটা আপে যাবে, ধীরে ধীরে আপে যাবে, এভাবে যাবে। ঠিক আছে এনালাইসিস ঠিক আছে। কিন্তু এনালাইসিস ঠিক থাকার পরেও ট্রেন্ড লাইন, আপ ট্রেন্ড এনালাইসিস ঠিক আছে, বাই পজিশন নেওয়ার পরেও তারা কেন লস করে? কিভাবে লসটা করে? কিভাবে লসটা হয়? মার্কেট সরাসরি এভাবে এখান থেকে আপ ট্রেন্ডে না গিয়ে সে এই ডাউন সাইডে এই লেভেল পর্যন্ত চলে আসবে। এই লেভেল। কারণ কি? এইটা এই যে এইখানে যে লেভেলটা আছে এটা কি হায়ার টাইম ফ্রেমের একটা প্রিভিয়াস সুইং। এইখানে অর্ডার ব্লক নামের একটা ক্যান্ডেল থাকে। যখনই মার্কেট এই যে রিটেল ট্রেডাররা যখন এখানে বাই দেয়, বাই দেওয়ার পর স্টপ লস এখানে দেয়। স্টপ লস দিলে এই স্টপ লসটা হান করার সাথে সাথে মার্কেটটা এইখানে এসে ড্রপ করে এই লেভেলে। আর এই লেভেলে ড্রপ করার সাথে সাথে মার্কেট হিউজ মুভ দিয়ে এভাবে উপরে চলে যায়। আচ্ছা, এখন দেখেন ট্রেন্ড আপ ট্রেন্ড ফাইন। এখানে বাই পজিশন নিছে। ওকে ফাইন। মার্কেট আপেও গেছে। তারপরেও কিভাবে লসটা হয়? লসটা হওয়ার একমাত্র কারণ লিকুইডিটি গ্রাফ সম্পর্কে যাদের ধারণা নাই বা লিকুইডিটি সুইপ সম্পর্কে যাদের ধারণা নাই, একমাত্র তারাই এখানে ধরাটা খায়। এখানেই লসটা করে। তাহলে কোন পজিশন থেকে প্ল্যান করা বেটার? ১ম এ আমাদের খেয়াল করতে হবে মার্কেট লিকুইডিটি তৈরি করছে কিনা বা কনসোলিডেশন এরিয়া জোন তৈরি করতেছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা কনসোলিডেশন জোন তৈরি করছে বা লিকুইডিটি জোন তৈরি করছে। তো তখন খেয়াল করে রাখতে হবে যে মার্কেটটা মেইন তো আপ ট্রেন্ডই আছে। মার্কেট তো আপে যাবে আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে আপ ট্রেন্ডে। কিন্তু সে বারবার পিছন দিকে কেন আসবে? পিছন দিকে কেন এসে যাবে? কারণ হলো একটাই, এইখানে আছে কি লিকুইডিটি আছে। প্রচুর পরিমাণ অর্ডার রিটেল ট্রেডারদের অর্ডার অবস্থান করতেছে। এই রিটেল ট্রেডারের অর্ডারের বিপরীতে যখন গিয়ে স্টপ লস হিট করে এবং স্টপ লস হিট করার পরে একটা গ্রুপ আছে যারা রিটেল ট্রেডার বা অল্প ডলার নিয়ে যারা ট্রেড করতে আসছে, তাদের ডলারগুলা এখান থেকে সুইপ হয়ে যায়। অর্থাৎ তারা মার্কেট থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার সাথে সাথেই দেখা যায় যে এইখানে যে ইনস্টিটিউশন বলি বা ব্রোকার বা যেটাই বলি না কেন বড় বিগ অ্যামাউন্ট নিয়ে যারা ট্রেড করে তারা এইসব জায়গায় অর্ডার ফেলে। অর্ডার ফেললে তখন মার্কেটটা হিউজ পরিমাণ মুভ দিয়ে উপরে চলে যায়। এটাই হলো লিকুইডিটি গ্রাফ বা লিকুইডিটি সুইপ যেটাই বলে। এখন এখানে একটা কথা, এটা কিন্তু একটা ধোঁকা, তাই না? এখন মার্কেটে তারা কিন্তু একটা ধোঁকা দিয়ে আপনার অর্ডারগুলা ক্যানসেল করে তারপরে আপনার এই মার্কেটটা আপে গেল। এখন আপনি যদি এই লিকুইডিটি গ্রাফ সম্পর্কে জানেন বা এই আ লিকুইডিটি সুইপ সম্পর্কে জানেন, অর্ডার ব্লক সম্পর্কে জানেন, তাহলে কিন্তু আপনি এই ট্র্যাপের মধ্যে আর পড়বেন না কখনো। এটা একটা অনেক অ্যাডভান্স লেভেলের মাস্টার ক্লাস। আপনারা যদি এই জিনিসটা জানতে পারেন তাহলে আপনাদের সব এনালাইসিস পারফেক্ট হলে আপনারা প্রফিট করতে পারবেন। এই যে কনসেপ্টটা যদি জানতে পারেন, মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তা না হলে রিটেল ট্রেডারদের সাথে সাথে আপনিও মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই কনসেপ্টটা সম্পর্কে অবগত না হয় তাদের জন্য অনেক রিস্কি ট্রেড করা। এই সিস্টেমে ঘটনাটা ঘটে কিরকম? যে আমি যেইখান থেকে বাই দিই যেমন
কিভাবে বলবে? যারা এই বলবে যেমন যারা বলবে যে, "আমি যে স্থান থেকে বাই দিই, সেইখানেই আমার স্টপ লস খেয়ে মার্কেটটা উপরে চলে যায়।" বা যেই স্থান থেকে আমরা সেল দিই, সেই স্থান থেকে মার্কেট ব্রেক করে ডাউনে চলে আসে। আসলেই ঘটনা এরকম ঘটে। কিভাবে ঘটে? দেখেন, যদি একটু চার্টটা একটা স্ট্রাকচার আমি দিছি এখানে। তো দেখেন, এই স্ট্রাকচারের মধ্যে দেখেন, মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে, ডাউন হচ্ছে, এখানে সাপোর্ট তৈরি করতেছে, সাপোর্ট তৈরি করে আবার সে ডাউনে আসছে। তাই না? এখানে সাপোর্টটা তৈরি করে সে ডাউনে আসছে দেখেন। এখানে একটা সাপোর্ট তৈরি করছে, সাপোর্ট তৈরি করে সবাই এখানে ট্রেড নেয়। ট্রেড নেওয়ার পরে মার্কেটটা আপের যাওয়া বাদ দিয়ে মার্কেটটা এই লেভেলের নিচে চলে আসে। খেয়াল করছেন একটা জিনিস? মার্কেটটা ডাউনে চলে আসছে। এখন যারা এখানে বাই পজিশন নিছে, এই ক্যান্ডেল দেখিয়ে রিটেস্টে বাই পজিশন নিছে, তারা মার্কেট থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে যারা এইখান থেকে ট্রেড নিবে, তারা দেখেন একটুখানি মার্কেট উপরে গেছে, রিটেস্ট করছে, যখন এই লেভেলে গেছে, এই যে এইসব জায়গা থেকে যারা সেল পজিশন নিছে, ঠিক আছে? তারা এইখানে এসে আবার ধরা খাইল। আর যারা বাই পজিশন নিবে, এই লেভেল ধরে বাই পজিশন নিবে, একমাত্র তারাই প্রফিট গেইন করতে পারবে। কোন বাই পজিশন? এই যে সরি, এই যে সর্বশেষের যে ক্যান্ডেল অর্ডার ব্লক, এটাকে বলি আমরা ওবি। এই লেভেল থেকে যারা ট্রেড নিবে একমাত্র তারাই প্রফিট গেইন করতে পারবে। এখন এই লেভেলে কিন্তু মার্কেট এত সহজে আসবে না। এই লেভেলে এই অর্ডার ব্লকের কাছে কিন্তু অনেক পরে আসবে। দেখেন কত তালবাহানা করে অনেক ট্রেডারদের স্টপ আউট করে তারপরে গিয়ে এখানে আসছে। এভাবে। ঠিক আছে? আবার দেখেন কত তালবাহানা করে এখানে আসবে, আবার উপরে উঠবে, আবার তালবাহানা করে নিচে আসবে। এখন মার্কেটের প্রত্যেকটা জায়গায় কিন্তু লিকুইডিটি তৈরি হয়। আর ওই লিকুইডিটি ধরেই মার্কেটটা গ্রাব করতে থাকে এবং চার্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুভ করতে থাকে।